আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজ উইথ কাদের। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম অল্প বিনিয়োগে বা স্বল্প টাকায় কিভাবে বাংলাদেশে বিজনেস করা যায়, এমন 5টি বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কমন 5টি মিস্টেক যেটা করলে আপনার বিজনেসের সফলতা নাও আসতে পারে। তো চলুন ঘুরে আসা যাক ইন্ট্রোর পর। তো আপনি ব্যবসা মনে করেন শুরু করলেন, কোনো ছোট ইনভেস্ট বা কারো থেকে টাকা নিয়ে বা নিজের জমানো টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন। এখন যদি আপনি ভুল করা শুরু করেন তাহলে আপনার ব্যবসার সফলতা আসার চান্স কমে যাবে। তো আপনি যে কয়টা মিস্টেক আপনি করবেন না বা ভুল আপনি করবেন, আমার ব্যক্তিগত বিজনেসের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে ভুলগুলো আমি করার কারণে আমি পিছিয়ে পড়েছি বা আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করেছি পরবর্তীতে। তো এক নম্বর হচ্ছে প্ল্যানিং ছাড়া বিজনেস করা। যে কোনো বিজনেস করতে হলে আপনাকে প্রপার প্ল্যান মেনটেন করতে হবে। আপনি কোথায় বিজনেস করবেন, আপনার কাস্টমার কারা, আপনার প্রোডাক্ট কি কি সেল করবেন বা আপনার প্রোডাক্টগুলো কিভাবে আপনার কাস্টমারের কাছে পৌঁছাবেন, এইগুলো হচ্ছে আপনার প্ল্যান। এই প্ল্যানিং ছাড়া আপনি বিজনেস করতে পারবেন না, কারণ আপনাকে মাথায় রাখতে হবে যে পরিকল্পিত একটা যে কোনো কিছুই আপনাকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে। তো এইটা হচ্ছে এক নাম্বার যেটা আপনাকে মাথায় রাখতে হবে। আর 2 নাম্বার যেটা আপনি মিস্টেকটা করতে পারেন, যেটা আমিও আমার করে ফেলছিলাম, জন্য আমি আপনাদেরকে শেয়ার করছি। একসাথে অনেক কিছু শুরু না করা। যেমন আমি আমার প্রথম দিকে যখন আমার বিজনেসের ধারণা ছিল অ্যাকচুয়ালি অনেকগুলো বিজনেস, হ্যাঁ আপনার একসাথে 2টা থাকতে পারে বা একই ক্যাটাগরিতে 3টা থাকতে পারে, কিন্তু আপনি একই সাথে 3-4টা আলাদা আলাদা বিজনেসে ইনভলভ হতে পারবেন না, বা যেখানে আপনার সরাসরি ইনভলভ হতে হচ্ছে এই টাইপের আলাদা আলাদা বিজনেসে আপনি ইনভলভ হতে চাইবেন না বা হবেন না। তো দেখা যাচ্ছে যে আপনি এদিকে টিউশন মিডিয়ার সাথে আছেন, তো এদিকে আপনি ফুড বিজনেসের সাথে জড়িত আছেন, বা এদিকে আপনার একটা ফার্মিং সেন্টার আছে, আবার এদিকে আপনার অটো পার্টসের দোকান আছে। এই টাইপের বিজনেসের মধ্যে আপনি যাবেন না। আপনার ক্যাটাগরিটা এমন হতে পারে যে আপনার অটো পার্টসের বিজনেস আছে, সেক্ষেত্রে আপনি একটা শোরুমে আপনি বিক্রি করতে পারেন, বা আপনার একটা ওয়ার্কশপ আছে, আপনি পাশে একটা অটো পার্টসের, এই টাইপের ক্যাটাগরির পাশাপাশি 2টা বিজনেস আপনারা করতে পারে। যেমন আমি স্টিল রিলেটেড বিজনেসের সাথে আছি, সাথে আমার ওয়ার্কশপে স্টিল রিলেটেড ম্যানুফ্যাকচারিং। তো আমি এটা করতে পারছি। পরবর্তীতে আমি যদি শোরুম দিতে চাই সেক্ষেত্রে আমি এই রিলেটেডই শোরুম দেব। তো এইটা হচ্ছে একটা ব্যাপার যে আপনাকে আম, উম, সবগুলো একসাথে জড়ানো যাবে না। আর 3 নাম্বার যে ব্যাপারটা হচ্ছে, যেটা আপনাকে মাস্ট রাখতে হবে আপনি ব্যবসায় সফল হচ্ছেন নাকি ব্যর্থ হচ্ছেন, সেটা হচ্ছে হিসাব রাখা। হিসাব যদি আপনি না রাখেন তাহলে আপনার এটা একটা আরেকটা বড় মিস্টেক হয়ে যাবে। সেটা হচ্ছে হিসাব না রাখলে আপনার ব্যবসা সফল হবেন কি ব্যর্থ হবেন এটা আপনি বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আপনার খাতা কলমে প্রথম দিকে আপনি চাইবেন খাতা কলমে হিসাবটা রাখলে, তাহলে আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে। পরবর্তীতে আপনি ডাটাবেস করলেন, আপনি গুগল ডকুমেন্টস বা গুগল শিটের মাধ্যমে বা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আপনি ডাটাগুলো রাখতে পারবেন। তো প্রথম দিকে হাতে লেখা লেখা প্র্যাকটিস করলে আপনার দীর্ঘদিন একটা প্র্যাকটিস চলে আসবে। তো চতুর্থ যে মিস্টেকটা সেটা হচ্ছে, আহ, একটা কথা আছে যে আমার রাজা আমিই রাজা, এই মানসিকতা আপনাকে ছেড়ে দিতে হবে। কথায় সব কাজ নিজে না করা। আপনি যখন একটা বিজনেস গ্রো করা শুরু করলেন, বিজনেস একটু বড় হবে, তখন আপনার চিন্তা ভাবনা থাকতে হবে যে আমার বিজনেস যেন অন্য কেউ উপকৃত হয়। সেক্ষেত্রে আপনি আপনার কাজের প্রেশার কমানোর জন্য আপনি একজন ম্যানেজমেন্টে লোক আনবেন, ম্যানেজার হোক বা কাজের জন্য হেল্প করে এরকমের হেল্পার হোক। আপনি একজনকে আনবেন যাকে কিছু কাজ বুঝিয়ে দেবেন, সে তার কাজ করবে, আপনি আপনার কাজ করবেন। আপনি পরবর্তীতে বিজনেস কিভাবে বড় করবেন সেগুলো নিয়ে আপনি কাজ করবেন। তো এই জন্য যে সবকিছু নিজে না করা, একজনের উপর দায়িত্ব দেয়া, এইটা করার মাধ্যমে আপনার কিন্তু বিজনেসটা বড় হবে। তো এই সব নিজে করার মিস্টেকটা আপনাকে করা যাবে না। তো পঞ্চম এবং সর্বশেষ যে মিস্টেক আমি কমন মিস্টেক বলছি সেটা হচ্ছে প্যাশন ধরে রাখা, বা আপনাকে একটা জিনিসের প্রতি আপনার আগ্রহ বজায় রেখে ধরে রাখা, কন্টিনিউটি বজায় রাখা। আপনি একটা বিজনেস শুরু করলেন, আজ শুরু করলেন, তাহলে আপনি লাভবান হবে, এই চিন্তা বাদ দেয়া। কারণ আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে আমি প্রথম 6 মাসে কোনো লাভ করিনি, বরং সমান সমান বা মাঝে মধ্যে ক্ষতিও হয়েছে। যে আমি আমার একটা বিজনেসের টাকা আহ, উম, পরিশোধ করতে গিয়ে আমাকে নিজেকে রাইট শেয়ার করে সেটা পরিশোধ করে ইনকাম করে দিতে হয়েছে। তো এইটা এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি আজকে বিজনেস শুরু করলেন, কালকেই লাভ হবে এই আশা করলে কালকে যখন লাভ হবে না আপনি কিন্তু প্যাশন ধরে রাখতে পারবেন না। লং টার্ম প্ল্যান করবেন, লং টার্ম বিজনেসের আশায় আপনি ক্ষণস্থায়ী কোনো প্রফিট আশা করবেন না। এটার জন্য আপনি কোনো 2 নাম্বারের পথ বেছে নেবেন না। তো
তো যদি আপনারা এই 5টা ভুল না করেন সেক্ষেত্রে আপনার বিজনেসের সফলতার হার অনেকাংশে বেড়ে যাবে। যেমন আমি বিজনেস করছি, এই ধরনের যে ভুলগুলো করছি বা ভুল থেকে সমাধান আহ, উতরাই ফেলছি বা কেউ আমাকে সমাধান দিচ্ছে সেটা আমি মেনে নিচ্ছি। তো এভাবে করে আসছি। যদি আপনারা এটা যদি করতে পারেন তাহলে একটা ছোট বিজনেস থেকে আপনি অবশ্যই একজন বড় বিজনেসম্যান হতে পারবেন। যেমনটা আমি চেষ্টা করতেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে বড় হবে, আপনারাও চেষ্টা করেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন কিভাবে বিজনেসটা বড় করা যায়। আর আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সেটা জানানোর চেষ্টা করব, বা বিস্তারিত কোনো ভিডিও দেওয়ার দরকার থাকলে ভিডিও দেব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।